আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, গভীর রাতে গোপনে যদি এই দোয়া পড়া হয়, তবে আল্লাহ তাআলা সপ্তাহখানেক বা 7 দিনের মধ্যে সন্তান লাভের সুখবর ঘরে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আমরা সবাই জানি সন্তান-সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই হাতে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেক সময় আমাদের গুনাহের কারণেও আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসারে নেক সন্তান দান করেন না। অনেক সময় আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত আসা বন্ধ হয়ে যায় শুধুমাত্র আমাদের গুনাহের কারণে। তবে হ্যাঁ, আমাদের প্রথম শর্তই হলো আল্লাহ তাআলার উপর শুধুমাত্র ভরসা করে হালাল পথে থেকে আল্লাহ তাআলার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করা। যে আমলটি করতে হবে সেটি একটি পরীক্ষিত আমল, অর্থাৎ তাহাজ্জুদের সময় রাতে উঠে ঘুম থেকে করতে হবে। আমরা সকলেই জানি যে তাহাজ্জুদ বাংলাদেশে রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে বলা হয়ে থাকে। এই সময়ে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই প্রথমে ভালোভাবে সুন্দর করে ওযু করে নিতে হবে, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আপনি পবিত্র নিরিবিলি একটি জায়গাকে বেছে নেবেন, যেখানে আপনাকে কেউ তখন বিরক্ত করবে না, মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন। 2 রাকাত নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ পড়বেন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের যে অভাবের কথা সেটা বলবেন, অর্থাৎ নেক সন্তানের যে প্রয়োজন সেটা আপনি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে করবেন, অর্থাৎ বাংলাতেও আপনি সন্তান কামনা করতে পারবেন। নামাজ শেষ করে দিনই ভাই বোনেরা জায়নামাজে বসা অবস্থাতেই এই বিশেষ দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আশা করছি দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অর্থাৎ হে আমার প্রভু, আমাকে এক সৎ পুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া, সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করুন। এরপর 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, কারণ ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রহমত সৃষ্টি করে দেন। আপনার উপর আল্লাহর রহমত তৈরি হয়ে যায়, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে এবং আপনাকে নেক সন্তান দানের সুখবর দান করবেন। কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আশা করছি সূরা নূহ 12 নম্বর আয়াতের এই অর্থ থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ইস্তেগফার কেন আমরা করব। অন্তত 100 বার ইস্তেগফার, 100 বার দোয়াটি পাঠ করব দিনী ভাই বোনেরা। আমরা চেষ্টা করব এছাড়াও আরও কিছু আমল মেনে চলার। যেমন আপনার মনে রাখতে হবে, দোয়া কবুল বা দোয়া পড়লেই কবুল হয়ে যাবে না, কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। যেমন হালাল উপার্জন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি, যে আপনার খাবার ও পোশাক যদি হারাম উপার্জনের হয় থাকে, তাহলে আপনার দোয়া কবুল নাও হতে পারে দিনী ভাই বোনেরা। তাই সর্বপ্রথম হালাল উপার্জন করার চেষ্টা করুন, ধৈর্য ধরুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আমল করার পর তাড়াহুড়া করবেন না যে কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন আমি ফল পাচ্ছি না, কেন আমাকে নেক সন্তান দানের সুখবর দিচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা সঠিক সময়, উত্তম সময়, আপনার জন্য যখন উত্তম হবে, সঠিক হবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুখবর দান করবেন। সাদকা করার অভ্যাস করবেন। আপনার পরিবার সংসারে যতটুকু আয় রোজগার হোক না কেন, সেখান থেকে দান করার চেষ্টা করবেন। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দেন। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করে থাকেন। সবার পরে একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হলো আপনারা কোনো অবৈধ উপায় অবলম্বন করবেন না, কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না, অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না। আবারও বলছে দিনী ভাই বোনেরা, নিঃসন্তান যারা আছেন তাদের উচিত হবে আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত যে দোয়াটি শিখিয়ে দিলাম, এই দোয়ার আমলটি করা, ইস্তেগফার করা, মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও প্রত্যেকের জন্য কমেন্ট সেকশনে দোয়া করুন। রব্বুল আলামিন যেন সকলের দোয়া কবুল করে আমাদের সকলকেই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেন। দুনিয়া থেকে যেন আমরা কোনো আমাদের জন্য সাদকা জারিয়ার কোনো অপশন রেখে যেতে পারি, কাউকে না কাউকে রেখে যেতে পারি, দুখানা হাত তুলে যেন আমাদের জন্য দোয়া করতে পারেন। তার জন্য আমি মন থেকে দোয়া করি। প্রত্যেক জুমাবারে আপনারা কমেন্ট সেকশনে দোয়া চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না।
প্রত্যেকে ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজন যারা নেক সন্তানের জন্য দোয়া করছেন, আমল করছেন, নেক সন্তান হচ্ছে না, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সন্তান লাভের নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করেও রেখে দিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই গভীর রাতের আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।